আইসিটি বিষয়ের লজিক সার্কিট সম্পর্কিত একটি প্রশ্ন। শিফট রেজিস্টার কি? তো রেজিস্টার হচ্ছে মেমোরি ডিভাইস, তাই না? বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, তার মধ্যে প্যারালাল, সিরিয়াল। তো এই শিফট রেজিস্টারটা কিন্তু সিরিয়াল রেজিস্টারের মধ্যে পড়ে, সিরিয়াল লোড রেজিস্টার যাকে বলে। আচ্ছা, শিফট মানে স্থানান্তর করা বোঝায়। তো শিফট রেজিস্টারের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। বাইনারি ডেটাকে এক বিট ডানে বা বামে বা উভয় দিকে সরানোর জন্য যে রেজিস্টার ব্যবহার করা হয় তাকে শিফট রেজিস্টার বলে। অর্থাৎ শিফট বলতে শিফট করা বোঝায়। আমি যদি বামে শিফট করতে চাই, বামে এক বিট নিয়ে সরাবো। যদি ডানে শিফট করতে চাই, ডানে এক বিট সরাবো। অথবা ডানে বামে উভয় দিকে যদি শিফট করতে চাই, উভয় দিকে সরাবো। এইভাবে সাজিয়ে নেওয়ার জন্য যে রেজিস্টার ব্যবহার করা হয় সেটা হচ্ছে শিফট রেজিস্টার। আচ্ছা, এই শিফট রেজিস্টার কিন্তু এক ধরনের এই সিরিয়াল রেজিস্টারের মধ্যে পড়ে। শিফট রেজিস্টার এক ধরনের সিরিয়াল রেজিস্টার, যেখানে ফ্লিপ ফ্লপগুলো চেইনের মতো সাজানো থাকে, চেইনের আকারে সাজানো থাকে, একটার পর একটা সিরিয়ালি সাজানো থাকে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে এক্ষেত্রে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরেরটির ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। আমি চিত্র দেখালে আরও ভালো বুঝতে পারবে। এই যে এখানে লক্ষ্য করি, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বিতীয়টির ইনপুট পালস হবে। এখন এখানে আমি আর একটা শব্দ ব্যবহার করেছি, ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি ডিভাইস যেখানে এক বিট তথ্য ধারণ করতে পারে। একটা ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করবে। যেমন 1 2 3 4, এটা হচ্ছে এই যে এফ 0 1 2 3, মানে এই 1 2 3 4টা 1 2 3 4টা, তাহলে এটা 4 বিট সংরক্ষণের জন্য 4টা ফ্লিপ ফ্লপ এর প্রয়োজন হয়েছে। এবং এটি প্রথমটার যেটা আউটপুট সেটি দ্বিতীয়টির ইনপুট হবে, আবার এটার যেটা আউটপুট সেটা এটার ইনপুট হবে, এটার যেটা আউটপুট সে আবার পরবর্তীতে এটার ইনপুট হবে। সেজন্য বলা হচ্ছে প্রথমটির এক্ষেত্রে একটির আউটপুট পরেরটির ইনপুট হয়, যাকে বলা হয় চেনের মতো সাজানো। এবং এই ধরনের রেজিস্টারকে সিরিয়াল রেজিস্টার বলে, এবং সিরিয়াল রেজিস্টারের মধ্যে এই শিফট রেজিস্টার। তাই বলা হয়েছে যে শিফট রেজিস্টার হচ্ছে একটি সিরিয়াল রেজিস্টার, যেখানে ফ্লিপ ফ্লপগুলো চেনের আকারে সাজানো থাকে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শিফট রেজিস্টার কি, এটা যদি আমাদের লিখতে বলে তো 1 মার্কসের জন্য এত বড় করে লিখব? না, আসলে এত বড় করে লেখার দরকার নেই। মূলত এই প্রথম 2 লাইন লিখলেই হবে, এই বলা হয় পর্যন্ত। আমি মূলত একটু ব্যাখ্যা দিয়েছি, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ জানা থাকলে আমাদের মুখস্থ করা সহজ হয়। তো ফ্লিপ ফ্লপ কি, রেজিস্টার কি ইতিপূর্বে আলোচনা করেছি, আবারও আলোচনা করব, সমস্যা নেই। কিন্তু আজকে আমি এখানেই ইতি টানতে চাচ্ছি। আমি 1-2 মিনিটে অল্প অল্প করে একটি করে প্রশ্ন আলোচনা করি। আরেকটি বিষয় হচ্ছে, তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।